দিদি, আপনিও তো মৌলবাদের শিকার হয়েছেন, আপনি কি মনে করেন কতটা ভয়ঙ্কর? ভয়ঙ্কর যদি এখন তো ভয়ঙ্কর অবস্থা চলছে সেই সেই অগাস্ট থেকে। এখন এখন যে সামনে যে নির্বাচন আসছে, সেখানে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি আসে, ক্ষমতায় আসে, তাহলে যদি এই ধর্মভিত্তিক যে জামাতে ইসলামী কিন্তু দল, নির্বাচনে কি আদৌ তারা লড়াই করতে পারবে? নির্বাচনে নির্বাচনে নির্বাচন তো হবে, সব সব রাজনৈতিক দলই অংশগ্রহণ করবে আমার বিশ্বাস। এবং যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেমন আওয়ামী লীগ এবং বিএনপি, এরা যদি একসঙ্গে হয় এবং তারা যদি জোট বেঁধে এই জামাতে ইসলামীকে, যে স্বাধীনতা বিরোধী অপশক্তি, যে এই জামাতে ইসলামী এখন যারা ইউনূসের সঙ্গে আছে, এদেরকে হটানো খুব জরুরি, অথবা ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করাই উচিত। কারণ ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করতেই হবে, সেকুলারিজম থাকতেই হবে। একেবারে দিদি, আপনি তো খুব মারাত্মক কথা বলছেন। আওয়ামী লীগ এবং বিএনপি পরস্পরের শত্রু, তাদেরকে এক হতে হবে, মানে লড়াইটাও তো মারাত্মক। এবং এই যে জোট, মানে বিএনপি এবং আওয়ামী লীগ, তারা যদি এক হয়, এই পরস্পর শত্রু, তারা বন্ধু হবে, এটা কি সম্ভব আদৌ? না, এখন তো তাদের বন্ধু হতেই হবে। কারণ হচ্ছে এই জামাতি জিহাদি জঙ্গি গোষ্ঠী থেকে দেশকে বাঁচাতে হলে তাদের তাদের বন্ধু হতেই হবে, তাদের একসঙ্গে লড়াই করতেই হবে জামাতি ইসলামের বিরুদ্ধে। কারণ সমস্ত ইসলামী দল এখন একসঙ্গে, তারাই এখন ক্ষমতায়, তারাই এখন দেশটাকে পিছিয়ে নিচ্ছে। এখন দেশটাকে এগিয়ে নিতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের যে যে শক্তি আছে সবাইকে একত্র হতে হবে।